আচ্ছা। উম মানুষের মন বা আত্মাকে যদি আমরা ধরুন একটা বিশাল, গহীন আর একেবারে অচেনা জঙ্গল হিসেবে ভাবি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? বেশ ভয়েরই ব্যাপার বলতে হবে। একদম। মানে সাধারণত মনোবিজ্ঞান বলতেই তো আমাদের মাথায় আসে ওই ল্যাবরেটরি, ডেটা বা থেরাপির কথা, তাই না? হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু আজকের এই নিবিড় আলোচনায় আমরা এমন একজনের চিন্তার জগতে ঢুকতে যাচ্ছি, যিনি দাবি করেন যে সত্যিকারের মনোবিজ্ঞানী কোনো চিকিৎসক নন, বরং তিনি হলেন ওই গহীন জঙ্গলের একজন বেপরোয়া শিকারী। হ্যাঁ, আর এই বেপরোয়া শিকারিটি আর কেউ নন, স্বয়ং ফ্রেডরিখ নিটশে। ঠিক তাই। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ফ্রেডরিক নিটসের লেখা সেই বিখ্যাত বা বলা যায় কুখ্যাত বই বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল এর তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। যেটার নাম হল দ্য রিলিজিয়াস নেচার বা মানুষের ধর্মীয় প্রকৃতি। হ্যাঁ, এই অধ্যায়ে মোট 18টি সেকশন বা অংশ আছে। আর আমাদের আজকের মিশন হল এই 18টি অংশের প্রতিটা পয়েন্ট ছুঁয়ে দেখা। মানে আধুনিক মন দিয়ে প্রাচীন বিশ্বাস আর ঈশ্বরের ধারণাকে নিটশে কিভাবে ব্যবচ্ছেদ করেছেন তার একেবারে গভীরে যাব আমরা। হ্যাঁ, তবে গভীরে যাওয়ার আগে একটা বিষয় শুরুতেই একদম পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ, সেটা খুব জরুরি। যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ফ্রেডরিক নিটশের এই দার্শনিক চিন্তাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণ চরমপন্থী আর বেশ বিতর্কিত বটে। হ্যাঁ, প্রথা বিরোধী তো বটেই। তো আজকের এই আলোচনায় ধর্ম বা সমাজ নিয়ে নিটশের যে কথাগুলো আমরা বিশ্লেষণ করব, সেটা কিন্তু পুরোপুরি মূল বইয়ের তথ্যের ভিত্তিতেই করা হচ্ছে। আমরা আলোচকরা এখানে নিটশের কোনো মতবাদকে সমর্থনও করছি না, আবার বাদও দিচ্ছি না। একদম। আমরা শুধু একজন সাধারণ কৌতূহলী পাঠকের জায়গা থেকে একজন দার্শনিকের অত্যন্ত জটিল আর অস্বস্তিকর ধারণাগুলোকে বোঝার চেষ্টা করছি মাত্র। ঠিক তাই। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তো বিষয়টা পরিষ্কার যখন হয়েই গেল, চলুন তাহলে সরাসরি সেই গভীর জঙ্গলে প্রবেশ করা যাক। চলুন। ওই যে শিকারীর উপমাটা দিলাম, নিটশে বলছেন সত্যিকারের মনোবিজ্ঞানী হচ্ছেন বড় শিকারের প্রেমিক, কিন্তু তিনি আক্ষেপ করছেন যে এই বিশাল জঙ্গলে সাধারণ গবেষকরা নাকি কোনো কাজেই আসে না। হ্যাঁ, পণ্ডিতদের তিনি একটু একহাত নিয়েছেন এখানে। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। মানে সাধারণ পড়াশোনা বা লাইব্রেরির বিদ্যা দিয়ে কেন আত্মার এই গভীরে পৌঁছানো যাবে না? কারণ নিটশের মতে যেখানে আসল সত্যের ওই বড় শিকার শুরু হয়, সেখানে সাধারণ স্কলাররা খেই হারিয়ে ফেলে। এই গভীরতায় নামার জন্য যে জিনিসটা প্রয়োজন, তা কোনো বই পড়ে পাওয়া যায় না। তাহলে কি দরকার? তিনি ফরাসি চিন্তাবিদ ব্লেজ প্যাস্কেলের উদাহরণ টানছেন। নিটশে বলছেন, প্যাস্কেলের মতো ভীষণ একাকিত্ব, গভীর ক্ষত আর মানসিক জটিলতা না থাকলে মানুষের আত্মার ওই অন্ধকারতম জায়গাগুলো বোঝা অসম্ভব। ও আচ্ছা, মানে নিজেকেও ভুগতে হবে। হ্যাঁ, অনুসন্ধানকারীকে নিজের ভেতরেও সেই গভীর দ্বন্দ্ব ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এটা কোনো আরামদায়ক কাজ নয়, এটি চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য খোঁজার এক ভয়ঙ্কর একাকী লড়াই। কিন্তু এই লড়াইয়ের পরিণতি তো বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। মানে ২ নম্বর সেকশনে নিশ্চয় বলছেন, প্রাচীন খ্রিস্টধর্ম মানুষের কাছে যে বিশ্বাস দাবি করেছিল, তা নাকি যুক্তির আত্মহত্যার শামিল। হ্যাঁ, শব্দটা বেশ কড়া। এটা তো প্রচলিত ধারণার একেবারেই উল্টো। আমরা তো সাধারণত ভাবি ধর্ম মানুষকে শান্তি দেয়, স্বস্তি দেয়, কিন্তু নিশ্চয় একে আত্মবলিদান বলছেন কেন? এখানেই নিশ্চিত বিশ্লেষণের সবচেয়ে চমকপ্রদ দিকটা লুকিয়ে আছে। তিনি বলছেন, প্রাচীন রোমান সাম্রাজ্যের সেই মুক্তচিন্তার যুগে খ্রিস্টধর্মের উদ্ভব কোনো সাধারণ আধ্যাত্মিক ব্যাপার ছিল না। এটি ছিল এক ধরনের দাস বিদ্রোহ। একটু থামাই আপনাকে। বিদ্রোহ? মানে সাধারণত বিদ্রোহ বলতে তো আমরা বুঝি অস্ত্র হাতে তুলে নেওয়া বা লড়াই করা। হ্যাঁ, কিন্তু এটা ছিল মনস্তাত্ত্বিক বিদ্রোহ। নিটশে একে বলছেন রিলিজিয়াস ফিনিশিয়ানিজম। প্রাচীন ফিনিশিয়ারা যেমন দেবতাদের সন্তুষ্ট করতে নিজেদের সবচেয়ে আদরের সন্তানকে আগুনে বলি দিত, হ্যাঁ হ্যাঁ, ইতিহাসের বইতে পড়েছি ব্যাপারটা। তো তেমনি এই নতুন ধর্ম মানুষের কাছে দাবি করেছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদের বলিদান। আর তা হল মানুষের স্বাধীন চিন্তাশক্তি, অহংকার আর আত্মবিশ্বাস। কিন্তু নিজের স্বাধীনতা বা চিন্তাশক্তি বিসর্জন দিয়ে কিভাবে বিদ্রোহ হয়? ঠিক এই জায়গাটাতেই প্রাচীন রোমান মূল্যবোধকে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছিল।
রোমান অভিজাতদের কাছে ঈশ্বর ক্রুশে বিদ্ধ এই ধারণাটি ছিল রীতিমতো অবিশ্বাস্য আর হাস্যকর। মানে একজন ঈশ্বর কিভাবে মারা যেতে পারে, তাই তো? হ্যাঁ, একজন সর্বশক্তিমান ঈশ্বর অপমানিত হয়ে সাধারণ অপরাধীর মতো মারা যাচ্ছেন, এটি ছিল রোমানদের শক্তির অহংকারের মূলে কুঠারাঘাত। রোমের শক্তিমত্তার বিরুদ্ধে এটি ছিল প্রাচ্যের দুর্বল দাসদের এক অদ্ভুত প্রতিশোধ। ও, বুঝতে পারছি। তারা প্রমাণ করতে চাইল যে তোমাদের এই শক্তি বা অহংকার আসলে পাপ, আর আমাদের এই দুর্বলতা বা আত্মসমর্পণই হল আসল পুণ্য। তার মানে এই আত্মবলিদান আসলে এক ধরনের চরম নিষ্ঠুরতা, যার নিজের ওপর প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, ১১ নম্বর সেকশনে নিটশে ধর্মীয় নিষ্ঠুরতার যে সিঁড়ি বা ধাপের কথা বলেছেন, সেটা কি এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত? একেবারেই তাই। নিটশের ধর্মীয় নিষ্ঠুরতার ৩টে নির্দিষ্ট ঐতিহাসিক ধাপ বর্ণনা করেছেন, যা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। প্রথম ধাপটা কি? প্রথম ধাপে মানুষ তার নিজের সবচেয়ে প্রিয়জনকে ঈশ্বরের নামে বলি দিত। প্রাচীন ধর্মগুলোতে আমরা এর প্রচুর উদাহরণ পাই, যেমন ওই ফিনিশিয়াদের কথা তো বললামই। হ্যাঁ, আর দ্বিতীয় ধাপ? এরপর নিষ্ঠুরতা বাইরের পৃথিবী থেকে ঘুরে গেল নিজের ভেতরের দিকে। মানুষ নিজের স্বাভাবিক প্রবৃত্তি, জৈবিক কামনাগুলোকে দমন করতে শুরু করল। মানে সন্ন্যাসীদের মতো? একদম। এর মধ্য দিয়ে জন্ম হল কঠোর তপস্বী বা সাধুদের, যারা নিজেদের কষ্ট দিয়ে এক ধরনের বিকৃত আনন্দ পেত। আর তৃতীয় ধাপ? নিশ্চয়ই সেটা আরও ভয়াবহ কিছু। হ্যাঁ, তৃতীয় ধাপটি হল আধুনিক মানুষের সংকট। এই চূড়ান্ত পর্যায়ে মানুষ নিজের ঈশ্বরকেই বিসর্জন দিয়ে বসল। মানে ঈশ্বরকেই বাদ দিয়ে দিল? কিসের জন্য? শূন্যতা বা নাথিংনেসের জন্য। আধুনিক মানুষ ঈশ্বরকে ধ্বংস করে পাথর, বিজ্ঞান বা অন্ধ জড়তার উপাসনা শুরু করেছে। নিটশের মতে এটি নিজের প্রতি মানুষের চূড়ান্ত নিষ্ঠুরতা। এই চরম অবস্থার সঙ্গে মানুষের হঠাৎ করে বদলে যাওয়ার একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমি ৩ নম্বর সেকশনে পাচ্ছিলাম। আমরা অনেক সময় দেখি একজন মানুষ চরম ভোগ বিলাসে ডুবে আছে, তারপর হঠাৎ একদিন সে সবকিছু ছেড়ে সাধু হয়ে গেল। হ্যাঁ, সমাজ যাকে অলৌকিকতা বা মিরাকেল বলে। ঠিক, কিন্তু নিটশে সেখানে একেবারে সাইকোলজিক্যাল একটা বোমা ফাটিয়েছেন। নিটশে এই আকস্মিক পরিবর্তনকে কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ মানতে নারাজ। তিনি আর্থার শোপেনহাওয়ার বা রিচার্ড ওয়াগনারের উদাহরণ টেনে বলছেন, এই হঠাৎ পরিবর্তন হয়তো কোনো অলৌকিক ব্যাপার নয়, এটি হয়তো এক ধরনের স্নায়বিক রোগ। মানে আপনি বলতে চাইছেন, যাকে আমরা আধ্যাত্মিক জাগরণ ভাবছি, সেটা আসলে এক ধরনের স্নায়বিক ব্রেকডাউন? নিটশে ঠিক সেটাই দাবি করছেন। তিনি এর নাম দিয়েছেন লুকায়িত মৃগীরোগ বা ভুল ব্যাখ্যা। মানুষ তার নিজের ভেতরের শারীরিক আর মানসিক ঘটনাগুলোকে সূক্ষ্মভাবে পড়তে পারে না। বুঝতে পেরেছি। যখন তার স্নায়ু হঠাৎ করে বিকল হয়ে যায়, তখন মানুষ সেই শারীরিক অবস্থাকে ঈশ্বরের অলৌকিক লীলা বলে ভুল করে। তাহলে তো ঈশ্বরের প্রতি মানুষের যে আবেগ বা ভক্তি, সেটারও অনেক রকম ফের থাকার কথা। ৬ নম্বর সেকশনে নিটশে তো এটাই বলছেন, তাই না? সবার ভক্তি নিশ্চয়ই এক জায়গা থেকে আসে না। একদমই না। নিটশে ঈশ্বরের প্রতি আবেগের ধরনগুলোকে ৩টে ভিন্ন রূপে দেখিয়েছেন। মার্টিন লুথারের ভক্তি ছিল কৃষকের মতো, সরল, জেদি এবং কিছুটা রুক্ষ। আচ্ছা, আর সেন্ট অগাস্টিন? অগাস্টিনের ঈশ্বরপ্রেম ছিল দাসের মতো, যেখানে কেবল চরম আত্মসমর্পণ আর অপরাধবোধ ছিল। আবার মাদাম গুয়ানের মতো নারীদের ক্ষেত্রে এই আবেগ ছিল অবদমিত কামনার প্রকাশ, যা কেবল ধর্মীয় ভাষায় রূপ পেয়েছিল। ও, মানে হিস্টেরিয়া টাইপের কিছু। হ্যাঁ, নিঃস্বের মতে মানুষের অবদমিত শারীরিক আকাঙ্ক্ষাই অনেক সময় ধর্মীয় ভক্তির ছদ্মবেশ ধারণ করে। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? ৭ নম্বর সেকশনের কথায় আসি। যদি সাধুর ভক্তি শুধুই অবদমিত কামনা বা স্নায়বিক রোগ হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজারা কেন একজন দুর্বল সাধুর সামনে মাথা নত করেন? এটা খুব দারুণ একটা প্রশ্ন। একজন রাজা কেন একজন কপর্দকশূন্য সন্ন্যাসীকে ভয় পাবে? হ্যাঁ, কারণটা কি? কারণ ক্ষমতাবানরা সাধুর ওই দুর্বল চেহারার আড়ালে লুকিয়ে থাকা বিপুল ক্ষমতার ইচ্ছা বা উইল টু পাওয়ার চিনতে পারেন। উইল টু পাওয়ার? মানে সাধুরও ক্ষমতার লোভ আছে? ব্যাপারটা ঠিক লোভ নয়। একজন রাজা বাইরের পৃথিবীকে শাসন করেন, কিন্তু একজন সাধু নিজের ভেতরের সমস্ত ইচ্ছাকে কঠোরভাবে শাসন করেন। ও আচ্ছা, আত্মসংযম। ঠিক। রাজারা বুঝতে পারেন এই আত্মসংযমের পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সাধুরা হয়তো জীবনের এমন কোনো গোপন বিপদের কথা জানেন যা সাধারণ মানুষের অজানা। এই অকল্পনীয় আত্মনিয়ন্ত্রণের গন্ধ পেয়েই শাসকরা সাধুর সামনে মাথা নত করেন। এই শক্তি খেলাটা তো শুধু ব্যক্তি পর্যায়ে নয়, ভৌগোলিক আর জাতিগত পর্যায়েও কাজ করে, তাই না?
4 নম্বর সেকশনে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে তিনি যে পার্থক্য দেখিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন ক্যাথলিক ধর্ম দক্ষিণ ইউরোপীয় বা ল্যাটিন জাতিগুলোর রক্তমাংসের সঙ্গে মিশে আছে। তাদের সংস্কৃতিতে এই ধর্মের আচারগুলো খুব স্বাভাবিক। কিন্তু জার্মানদের ক্ষেত্রে উত্তর ইউরোপীয় বা জার্মানদের কাছে এটি বাইরের জিনিস, কারণ তাদের আদি স্বভাব ছিল বর্বর প্রকৃতির। এখানে ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোম্ত বা আর্নেস্ট রেনানের উদাহরণ আসে। হ্যাঁ, রেনানের ওই ধর্মীয় বোকামির কথাটা পড়েছি। নিচ্ছে বেশ বিরক্ত হয়েছিলেন। বিরক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি স্বীকার করেছেন যে নিজের বিপরীত মেরুর চিন্তাকে চেনার মধ্যেও এক ধরনের বিশেষ আনন্দ আছে। আর প্রাচীন ধর্মগুলোর প্রসঙ্গে 5 নম্বর সেকশনে তিনি গ্রিক ধর্মের কথা বলেছেন। সেখানে তো ধর্মের ভিত্তি ছিল জীবনের প্রতি অসীম কৃতজ্ঞতা। গ্রিকরা প্রকৃতি আর জীবনের সামনে এমনভাবে দাঁড়াত যেন জীবন একটা বিশাল উপহার। ব্যাপারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, কিন্তু যখনই সমাজে সাধারণ জনতা বা ভিড়ের মানুষের প্রভাব বাড়ল, তখনই ধর্মের ভিত্তি কৃতজ্ঞতা থেকে সরে গিয়ে ভয়ে পরিণত হল। আর এই ভয়ের মাটিতেই পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের জন্ম হয়েছিল। এই ভয় আর বিশালত্বের পার্থক্যের একটা দারুণ রূপ আমরা পাই 8 নম্বর সেকশনে, যেখানে তিনি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের সরাসরি তুলনা করেছেন। হ্যাঁ, নিটশে এই দুটোকে একসঙ্গে মেলানোকে তো রীতিমতো অপরাধ বলছেন। কেন? নিটশের দৃষ্টিতে ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট হল প্রাচীন এশিয়ার মহিমার প্রতীক। এর বিশালত্ব বোঝার জন্য অনেক বড় আত্মার প্রয়োজন, যা আধুনিক মানুষের নেই। আর নিউ টেস্টামেন্ট? ওটা অনেক বেশি নরম, ক্ষুদ্র আর আবেগপ্রবণ। নিটশে মনে করেন এই দুই সম্পূর্ণ বিপরীত জগৎকে একসঙ্গে জুড়ে একটা বাইবেল তৈরি করা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বড় দুঃসাহস আর আত্মিক পাপ। মানে পাহাড় আর ছোট কুড়ে ঘর একসঙ্গে মেলানোর মতো। একদম তাই। দুটোকে এক মলাটে বাঁধা তার কাছে রুচিহীনতার চূড়ান্ত নিদর্শন। এই প্রাচীন মহিমা থেকে বেরিয়ে 9 নম্বর সেকশনে আধুনিক যুগে এলে নিটশে আধুনিক নাস্তিকতার একটা খুব অদ্ভুত চিত্র তুলে ধরেন। ঈশ্বর মারা গেছেন ঠিকই, কিন্তু নিটশে বলছেন মানুষের ভেতরের ধর্মীয় প্রবৃত্তি নাকি মরে যায়নি। না, একেবারেই মরেনি। আধুনিক মানুষ অর্থ খুঁজছে, কিন্তু সেই প্রাচীন ঈশ্বরকে আর বিশ্বাস করতে পারছে না। ফলে তারা এক অদ্ভুত শূন্যতার মধ্যে আটকে আছে। আধ্যাত্মিক কিছু খোঁজার প্রবৃত্তি আজও তীব্রভাবে বেঁচে আছে। আর এই শূন্যতার মধ্যেই 10 নম্বর সেকশনে আধুনিক দর্শন আত্মার ধারণার ওপর যে ব্যাকরণগত আক্রমণ করেছে, সেটা তো মাথা খারাপ করে দেওয়ার মতো। হ্যাঁ, পুরো চিন্তার জগৎকে নাড়িয়ে দেবার মতো। বিষয়টা একটু সহজ করে বুঝলে ভালো হয়। আমরা সাধারণত ভাবি আমাদের ভেতরে একটা স্থায়ী আমি বা আত্মা আছে। যেমন ধরুন, আমরা ভাবি কম্পিউটারের সফটওয়্যারের ভেতর একজন আমি বসে আছে, যে মাউস ক্লিক করে সিদ্ধান্ত নিচ্ছে। চমৎকার একটা উপমা দিয়েছেন আপনি। ইম্যানুয়েল কান্ট, রেনে দেকার্ত বা ভারতীয় বেদান্ত দর্শনের সূত্র ধরে নিটশে বলছেন, আমরা ভাষার গঠনের কারণে প্রতারিত হচ্ছি। ভাষার কারণে? কিভাবে? আমরা যখন বলি আমি চিন্তা করি, তখন আমাদের ব্যাকরণ বলে যে এখানে একজন কর্তা মানে আমি থাকতে হবে। নিটশে বলছেন, যদি উল্টোটা সত্যি হয়, যদি চিন্তার প্রবাহটাই আগে ঘটে আর আমি কেবল একটা ব্যাকরণগত বিভ্রম হয়। একটু দাঁড়ান, তার মানে আপনি বলছেন আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, সেখানে বিদ্যুৎ আলাদা কোনো জিনিস নয়, চমকানোই আসল ঘটনা। ঠিক তেমনি চিন্তাই আসল ঘটনা, আমি বলে স্থায়ী কিছু নেই। একদম ঠিক ধরেছেন। আধুনিক দর্শন এভাবে মানুষের স্থায়ী আত্মার ধারণাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। কি ভয়ঙ্কর একটা উপলব্ধি! এরপর 14 নম্বর সেকশনে ধর্মের মৃত্যু আর আধুনিক কর্মব্যস্ততার যে সম্পর্ক তিনি দেখিয়েছেন, সেটা আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। হ্যাঁ, আধুনিক ব্যস্ততাই নাকি ধর্মকে মেরে ফেলছে। মানে পণ্ডিতেরা তো খুব ব্যস্ত এখন। ধর্ম পালনের জন্য যে নীরবতা দরকার, তা এখন আধুনিক কর্মব্যস্ত জীবনে হারিয়ে গেছে। জার্মান স্কলার বা পণ্ডিতেরা আধুনিক কাজে এতটাই মগ্ন যে ধর্মকে নিয়ে ভাবার সময় তাদের নেই। কিন্তু নিটশের চোখে এটি তাদের শিশুসুলভ বোকামি। কেন বোকামি? পণ্ডিতেরা তো যুক্তির উপর দাঁড়িয়েই ধর্মকে বাদ দিচ্ছেন, তাই না? কারণ এই পণ্ডিতেরা আসলে ভিড়ের সাধারণ মানুষ। তাদের এই ব্যস্ততা আসলে জীবনের মূল শূন্যতা থেকে পালিয়ে বাঁচার একটা উপায় মাত্র। ভাবার মতো সময় বা স্পেস তাদের নেই। আচ্ছা, 15 নম্বর সেকশনে আসি। যদি ধর্ম এতই ভিত্তিহীন হয়, তাহলে মানুষ কেন এত হাজার বছর ধরে ধর্মকে এমন শক্ত করে আঁকড়ে ধরে আছে? এর পেছনের মূল কারণটা হলো সত্যের ভয়।
জীবনের বাস্তব সত্য অত্যন্ত কঠিন আর নিষ্ঠুর। ধর্ম হল সেই সত্যের হাত থেকে বাঁচার এক ধরনের শিল্পের আবরণ। এই বাহ্যিক ভান মানুষকে জীবনের ভয়ঙ্কর বাস্তবতার সামনে টিকিয়ে রাখে। ১৬ নম্বর সেকশনে ভালোবাসার ক্ষেত্রেও তিনি এই সুন্দর আবরণের কথা বলেছেন। তিনি বলছেন, শুধু মানুষকে ভালোবাসা নাকি এক ধরনের প্রাণিজ প্রবৃত্তি হয়ে যেতে পারে। ঠিক, সাধারণ মানুষের প্রতি ভালোবাসায় যখন ঈশ্বরের প্রতি ভালোবাসা যুক্ত হয়, যেন সাধারণ ভালোবাসায় একটু দামি পারফিউম মেশানো হলো, তখন তার সবচেয়ে মহৎ রূপ পায়। পারফিউমের উপমাটা দারুণ। হ্যাঁ, ঈশ্বরকে ভালোবাসার কারণে মানুষ মানুষকে আরও পবিত্রভাবে ভালোবাসতে শেখে। এটি হয়তো একটা বিভ্রম, কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে অসাধারণ সুন্দর বিভ্রম এটি। কিন্তু ১৩ নম্বর সেকশনে তিনি বলছেন, এই বিভ্রম কি চিরকাল থাকবে? মানুষের বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে পাপ বা ঈশ্বরের ধারণাগুলো নাকি একদিন বৃদ্ধ বয়সে ফেলা আসা খেলনার মতো মনে হবে? হ্যাঁ, ঠিক যেমন একজন বয়স্ক মানুষের কাছে তার ছোটবেলার খেলনা অকিজ মনে হয়, মানবজাতি একদিন এতটা পরিণত হবে যে ঈশ্বরের প্রাচীন ধারণাগুলো তাদের কাছে সেকেলে মনে হবে। কিন্তু খেলনা তো ফেলে দিলেও আবার নতুন খেলনা লাগে। একদম, মানুষ চিরন্তন শিশু, তাই পুরনো খেলনা ফেলে দিলেও তার সারা জীবনই নতুন কোনো না কোনো খেলনার দরকার হবে। এখানে ১৭ নম্বর সেকশনে বিষয়টা দারুণ জটিল হয়ে যায়। নিৎসে বলছেন, সত্যিকারের দার্শনিক বা সমাজপতিদের কাছে এই ধর্ম বা খেলনা নিজেই একটা মোক্ষম হাতিয়ার। হ্যাঁ, ধর্ম কার হাতে আছে তার ওপর নির্ভর করে এর ভূমিকা বদলায়। শাসকদের জন্য এটি প্রজাদের বেঁধে রাখার উপায়, আবার প্রাচীন ব্রাহ্মণদের মতো আধ্যাত্মিক নেতাদের জন্য এটি রাজনীতির কোলাহল থেকে নিজেদের সরিয়ে রাখার ঢাল। আর সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য ধর্ম হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা, অনেকটা প্রাচীন গ্রিক এপিকিউরিয়ানিজমের মতো, যেখানে মানুষ সীমিত আকাঙ্ক্ষার মাধ্যমে শান্তি খোঁজে। তাহলে তো সব পক্ষই কোনো না কোনোভাবে লাভবান হচ্ছে। সমস্যাটা কোথায়? ১৮ নম্বর সেকশনের নিচ্ছে ধর্মের যে বিপজ্জনক দিকটির কথা বলেছেন, সেটা একটু বোঝা দরকার। তিনি এত ক্ষুব্ধ কেন? নিটশের সবচেয়ে বিতর্কিত সমালোচনাটি এখানেই। যখন ধর্ম নিজেই চূড়ান্ত লক্ষ্য হয়ে ওঠে, তখন সেটি দুর্বল আর অসুস্থ মানুষদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এর ফলে মানুষের স্বাভাবিক শক্তি নির্বাচন প্রক্রিয়া থেমে যায়। মানে বিবর্তনের যে প্রাকৃতিক নিয়ম সেটা। হ্যাঁ, যারা প্রকৃতির নিয়মে ঝরে পড়ার কথা, ধর্ম তাদের টিকিয়ে রাখে, এবং শুধু টিকিয়ে রাখেই না, ধর্ম এই দুর্বলতাকে মহিমান্বিত করে। ও, মানে শক্তি বা ক্ষমতাকে পাপ বলা শুরু হয়। ঠিক। খ্রিস্টধর্ম জীবনের শক্তিশালী প্রবৃত্তিগুলোকে পাপ আখ্যা দিয়েছে। এর ফলে ইউরোপীয় মানুষ রুগ্ন, ছোট আর পালবদ্ধ প্রাণীতে পরিণত হয়েছে। নিৎসের চোখে ধর্ম মানুষকে মহান করার বদলে তাকে ভেড়ার পালের একটা সাধারণ ভেড়ায় পরিণত করেছে। এটা তো চরম নিরাশার একটা চিত্র। আপনি বলছেন আমাদের স্বাধীন চিন্তার মৃত্যু হয়েছে, ঈশ্বর একটা বিভ্রম, আর আমরা ভেড়ার পালে পরিণত হয়েছি। তাহলে উপায় কি? ১২ নম্বর সেকশনে নিটশে কি কোনো সমাধানের কথা বলছেন? হ্যাঁ, এই চরম নিরাশার বিপরীতে নিৎসে তার দর্শনের সবচেয়ে শক্তিশালী ধারণাটি নিয়ে এসেছেন, ইটার্নাল রেকারেন্স বা অনন্ত পুনরাবৃত্তি। অনন্ত পুনরাবৃত্তি, সেটা কি? শোপেনহাওয়ার বা গৌতম বুদ্ধ যেমন জগৎকে অস্বীকার করতে চেয়েছিলেন, শূন্যতায় শান্তি খুঁজেছিলেন, নিৎসে ঠিক তার বিপরীত মেরুতে দাঁড়িয়েছেন। তিনি এমন এক অতিমানবের কল্পনা করেছেন যে জীবনকে সম্পূর্ণভাবে হ্যাঁ বলে। হ্যাঁ বলে মানে? জীবনের সব কষ্ট মেনে নেয়? হ্যাঁ, সেই মানুষটি কোনো স্বর্গের আশায় বাঁচে না। সে চায় তার জীবনের প্রতিটি সুখ, প্রতিটি চরম যন্ত্রণা অনন্তকাল ধরে ঠিক একইভাবে বারবার ফিরে আসুক। আচ্ছা, মানে সঙ্গীতে যেমন দ্য কাপো বা শুরু থেকে আবার বাজানোর নির্দেশ থাকে? একদম তাই। জীবনের ক্ষেত্রেও সে ঠিক সেটাই চায়। এটি হলো নিয়তিকে নিঃশর্তভাবে মেনে নেওয়া আর জীবনের সব কষ্টকে আনন্দে পরিণত করার চূড়ান্ত সাহসিকতা। অসাধারণ একটা জার্নি ছিল এটা। আমরা মানুষের আত্মার গহীন জঙ্গলে ঢুকেছিলাম। দেখলাম সাধুর মনস্তত্ত্ব, ধর্মের বিবর্তন, কিভাবে প্রাচীন গ্রিকদের কৃতজ্ঞতা ভয়ে রূপান্তরিত হল। হ্যাঁ, আর আধুনিক কর্মব্যস্ততা কিভাবে ধর্মের জায়গা দখল করল। ঠিক, কিভাবে আমরা আত্মার বিভ্রম তৈরি করলাম, কিভাবে ঈশ্বর একটা আত্মরক্ষার আবরণ হয়ে উঠলেন, এবং সবশেষে জীবনকে অনন্তকালের জন্য হ্যাঁ বলার মতো প্রচণ্ড এক সাহসিকতার ধারণায় এসে আমরা পৌঁছালাম। নিৎসের এই 18টি অংশ যেন মানব মনস্তত্ত্বের একটা ধারালো এক্স-রে রিপোর্ট। সত্যিই তাই।
নিটশে বলেছিলেন, প্রাচীন ধর্মগুলো ছিল মানুষের বেঁচে থাকার রক্ষা কবচ, কঠিন সত্য থেকে মুখ লুকিয়ে রাখার একটা মোহময় খেলনা। হ্যাঁ, একদমই তাই। আজকের এই গভীর আলোচনার শেষে যারা শুনছেন তারা নিজেদের জায়গা থেকে একবার ভাবুন তো, আজকের দিনে আমাদের বিজ্ঞান, প্রযুক্তির প্রতি অন্ধবিশ্বাস বা সোশ্যাল মিডিয়ারই অন্তহীন ব্যস্ততা, এগুলোর ভেতরে কি আমরা সেই একই কাজ করছি না? বাপরে, ভীষণ গভীর প্রশ্ন। এগুলোও কি আসলে বাস্তব জীবনে সেই একই ভয়ঙ্কর শূন্যতা থেকে পালানোর নতুন কোনো খেলনা বা আমাদের যুগের আধুনিক ধর্ম হয়ে ওঠেনি? সত্যি চিন্তায় ফেলে দেওয়ার মতন একটা প্রশ্ন। পুরনো ঈশ্বর হয়তো মারা গেছেন, কিন্তু আত্মার সেই গহীন জঙ্গল আর অস্তিত্বের ভয়গুলো আজও ঠিক তেমনই রয়ে গেছে। আমরা শুধু পালানোর জন্য নতুন খেলনা খুঁজে নিয়েছি। ঠিক বলেছেন। তো এই ভাবনার রেশ ধরেই আমরা আজকের এই নিবিড় আলোচনার সমাপ্তি টানছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা এভাবেই তলিয়ে দেখার চেষ্টা করব। ততদিন পর্যন্ত নিজের ভেতরের জঙ্গলটাকে চিনতে চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।